অনেক মেয়েদের ভিডিওর মধ্যেই দেখেছি যে বলে আমাকে লং দারচিনি এলাচের মতন ইউজ করছো। আসলে কোনো জিনিস কিন্তু ফেলনা না, আর এই জিনিসের মূল্য অনেক, যার কারণে কিন্তু আমি সবসময় কিন্তু যে কোনো রান্নার মধ্যেই কিন্তু লং দারচিনি এলাচ তেজপাতা সবসময় একত্র করে এরকম ব্লেন্ড করি, তাহলেই মনে করবেন যে সেই জিনিসটা ফেলনা না, কারণ কোনো কিছুই কিন্তু ফেলনা না, আর এই জিনিসের মূল্যটা অনেক বেশি। চলুন তাহলে মূল ভিডিওতে যাই। আসলে 4 টুকরো লেবু দিয়েছি, আর লেবু গরম পানির মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে আমি এই পাঙ্গাস মাছটা সিদ্ধ করেছি। আর পাঙ্গাস মাছটা সিদ্ধ করতে কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, একটু পরিমাণে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যায় এপাশ ওপাশ নেড়ে চেড়ে। আর আসলে আপনারা চাইলে একটু বেশিও সিদ্ধ করে নিতে পারেন। তবে হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আসলে রান্না করতে চেয়েছিলাম একরকম, আর হয়ে গেছে আমারটা আর এক রকম, যার কারণে আমি আজকের এই পাকুড়াটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি হচ্ছে মাছটা ওদিক সিদ্ধ হচ্ছে, আর এখানে হচ্ছে আমি লবণ আর মরিচ দিয়ে হচ্ছে আটাটা একটু হচ্ছে পরিমাণে হচ্ছে এখানে লং দারচিনি এলাচের ফাঁকিটা দিয়ে নিয়েছি, কারণ টেস্ট বাড়ানোর জন্য অনেক ভালো লাগে। তো হালকা পরিমাণে এরকম ছিটে ছিটে পানি দিব, আর একটু একটু পরিমাণে উপরে দলা দলা হবে যে আটাটা, সেই আটাটাই আমি কিন্তু ইউজ করব। তো আটাটা হচ্ছে যখনই হচ্ছে ছোটো 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 দলা আকৃতি হয়ে যাবে, দেখেন নেড়ে চেড়ে নিলে, যখন দেখছিলাম হাতে মানে চামিচের সাহায্যে হচ্ছিল না, তো আমি হাতের সাহায্যে কিন্তু আবার হচ্ছে এই কাজটা করছি। আপনারাও ঠিক এইরকম করেই কিন্তু এই কাজটা করবেন। তারপরে হালকা পরিমাণে হচ্ছে নাড়া দিলেই কিন্তু উপরের দিকে দলাগুলো সুন্দরভাবে উপরে উঠে আসবে। আর আমার ছোট ছেলে যেহেতু আছে, আপনারা তো জানেনই, ও হচ্ছে আমার কাজে অনেক হেল্প করে, কারণ কাজের সময় যদি কাজ না করে দেয় তাহলে তার হয় না, যার কারণে ও কাজ করতে খুব পছন্দ করে। এই তো আমার কিন্তু হচ্ছে মেন কাজটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটা এক সাইড করে রেখে দিব। তো আপনারাও ঠিক এইরকম করে রেখে দিবেন। যখনই হচ্ছে মাছটা সিদ্ধ হয়ে আসছে, মাছগুলো কিন্তু আমি তুলে উপরের হচ্ছে অংশটা তুলে নিব, চামড়া যেটা মোটা চামড়া। আপনারা চাইলে এই জিনিসটা কিন্তু, যেহেতু আমি হাত দিয়ে চটকে তারপরে হচ্ছে বড়াটা বানাইছি, আপনারা চাইলেও কিন্তু ঠিক একই প্রসেসিং করে মানে উপরে চামড়াটা না ফেলে দিলে হবে, তবে আমি হ্যাঁ ফেলে দিয়েছি। আর আমি চাইছিলাম আসলে যেভাবে সেভাবে হয় না, তবে অন্য সময় যদি আমি ওই হচ্ছে পাকুড়াটা মানে বানাতে পারি তাহলে আপনাদের মাঝে সেটা শেয়ার করব। তো মাছগুলো সম্পূর্ণটা আমি হচ্ছে সুন্দরভাবে হচ্ছে হাত দিয়ে কিন্তু কাটা বেছে নিয়েছি। তারপরে এখানে লং দারচিনি এলাচ, তারপরে হলুদ, তারপরে মরিচ, তারপরে সয়া সস, আর হচ্ছে এখানে সস, এই জিনিসগুলো সব অ্যাড করে দিয়েছি, জিরার ফাঁকি সব কিছু, আপনারা যত ধরনের মশলা আছে সব কিছু অ্যাড করে দিবেন। আর আমি এখানে 2টা আলু হচ্ছে সিদ্ধ করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। তো এই আমার মেন উপকরণ হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে এখন প্রস্তুত হয়ে গেছে। আর যেহেতু হচ্ছে এখানে মাছটা আমি সিদ্ধ করে হাত দিয়ে চটকিয়ে ফেলেছি, সম্পূর্ণ মশলা দিয়ে এরকম মেরিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম, তারপরেই কিন্তু হচ্ছে আলুটা আমি অ্যাড করে দিয়েছি। তো ওই জিনিসটা আর দেখানোর সময় হলো না, আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও করতে পারেন, মেরিনেট করে রেখে দিয়েও করতে পারেন। তো আলুগুলো সম্পূর্ণটা দেওয়ার পরে এখন হাতের সাহায্যে গোল, মানে আপনারা আপনাদের আকৃতি যেরকম করে হচ্ছে খেতে চান পাকুড়াটা, ঠিক সেরকম আকৃতি করে নিলেই ভালো লাগে। তবে হ্যাঁ, আমি লম্বা করে নিয়েছি, আসলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ঠিক সেরকম খুব খুব টেস্ট একটা খাবার। এখন কিন্তু আমি আটাগুলো যেগুলো দেখেন সুন্দর করে মানে একটু দলা দলা থাকবে, তাহলে উপরে দিলে আসলে এই জিনিসটা একটু ক্রিসপি হয়, খেতেও খুব ভালো লাগে। আর হচ্ছে আপনারা এই জিনিসটা করে কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে, কারণ মাছের সাথে যেই জিনিসগুলো আপনারা অ্যাড করেছেন, সস, তারপর সয়া সস, এই কারণে একটু নরম হয়ে যায়। এখানে কিন্তু আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন, তবে আরও নরম হয়ে যাবে, যার কারণে আমি হচ্ছে এখানে ডিম অ্যাড করি নাই। এখন হচ্ছে এইরকমভাবে তৈরি করে সুন্দর করে সবগুলো একত্র করে কিছুক্ষণ রেখে দিব, যখন আপনারা খাবেন তখন ভেজে নিলেই হয়। আর আমি কিন্তু আবার আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে আবারও এখানে আপনারা বেসনও নিতে পারেন, আমি আটা নিয়েছি, আটার মধ্যে একটু পরিমাণে লবণ আর মরিচ দিয়ে পানি দিয়ে হচ্ছে একটু পরিমাণে গুলে নিয়েছি। এখানে শুধু ডিম দিয়েও এই কাজটা করতে পারেন, মানে আপনারা আপনাদের খাওয়ার রুচি অনুযায়ী দেখা যাচ্ছে যে যেই জিনিসটাই দিতে চান সেটা দিয়েই কিন্তু আসলে খাবারটা তৈরি হয়ে যায়। আর এই খাবারটা তৈরি করতে কিন্তু আসলে বিশেষ করে কিছুই বেশি লাগে না, যেরকমভাবে করবেন ঠিক সেরকমই, কারণ রান্নার হচ্ছে মানে একটা টেস্ট বাড়ানোর জন্য আপনারা আপনাদের মতন করেই কিন্তু আসলে এই জিনিসটা করতে পারেন। তো আমি এই জিনিসটা তৈরি করে রেখেছি, যখন হচ্ছে ভাজবো তখন হচ্ছে আমি এই গোলার মধ্যে সুন্দর করে একটু চামিচ দিয়ে নেড়েচেড়ে কিংবা হাত দিয়ে, আপনারা ইচ্ছা করলে যেভাবেই করতে পারেন ঠিক সেরকম করে নিতে পারেন। তারপরে আবারও ওই আটার মধ্যে, শুকনো আটার মধ্যে আবার দিবেন। এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু হচ্ছে ব্রেডটাও দিতে পারেন, বিস্কিটের গুঁড়াটাও দিতে পারেন, যে যেটা দিয়ে খেতে চান ঠিক সেটাও দিতে পারেন। আর আমি উপরের অংশটা কিন্তু সুন্দরভাবে দেখেন একটু মুচমুচে হবে, আসলে টেস্টফুল খাওয়ার জন্য যে যেরকম করে হচ্ছে খাওয়ার তৈরি করতে পারেন, বাচ্চারা আসলে এরকম খাওয়ার পছন্দ করে।
আপনারা আপনাদের আকৃতি অনুযায়ী গোল করে লম্বা করে যেরকম করে করতে চান ঠিক সেরকম করে এই জিনিসগুলো করে খেতে পারেন। আর আমি হচ্ছে যেহেতু হচ্ছে একই মানে সবগুলো হচ্ছে লম্বা আকৃতি করেছি, এটা দেখতেও ভালো লেগেছে আর হাতে নিয়ে খেতেও খুব ভালো লেগেছে। তো আজকের হচ্ছে কিন্তু দেখেন সম্পূর্ণটাই কিন্তু এভাবে ভেজে নিব। আর একটু মানে যখন ভাজবেন তখন কিন্তু একটু লো হচ্ছে ফ্লেমে ভাজবেন, যাতে করে হচ্ছে ভিতরের দিকে এবং উপরের দিকে কিন্তু সুন্দরভাবে হচ্ছে বাদামি বাদামি কালার হয়ে যায় এবং ভিতরেরটাও যেন একটা টেস্ট হয়ে সিদ্ধ হয়ে যায়। কারণ এমনিতেই সিদ্ধ ছিল আর আমি কিন্তু ফুল সিদ্ধ করি না এই মাছটা, যার কারণেই হালকা হালকা করে হচ্ছে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এরকম হচ্ছে একটা টিস্যুর উপরে নিয়ে নেবেন আর হচ্ছে পরিবেশন করবেন আপনারা আপনাদের মতন করে। সস দিয়েও করতে পারেন, এখানে এমনিও খেতে পারেন। তো আজকের রেসিপি কিন্তু কমপ্লিট, সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও কিছু একটা আপনাদের মাঝে আবারও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।